মধ্যপ্রাচ্যের আগুন যেন ছড়িয়ে পড়তে যাচ্ছে বিশ্বজুড়ে। লেবাননের বৈরুতে ইরানি মিশনে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। এর জবাবে তেহরান যা ঘোষণা করেছে তাতে যেন কেঁপে উঠেছে সারা বিশ্ব। ইরান সাফ কথায় জানিয়ে দিয়েছে, লেবাননে যদি আঘাত আসে তবে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ইসরায়েলি দূতাবাস হবে ইরানের বৈধ লক্ষ্যবস্তু। ইরানের এই ঘোষণার পর কাঁপন ধরেছে ইসরায়েলের দূতাবাস থাকা দেশগুলোতে। বিশেষ করে ইরানের ঘোষণার পর হামলার আতঙ্কে আছে ভারত, কারণ দক্ষিণ এশিয়ায় একমাত্র ভারতেই রয়েছে ইসরায়েলের পূর্ণাঙ্গ দূতাবাস। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর এবার ইরান ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছে কিনা এ নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। বুধবার তেহরান থেকে এক কড়া বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বিশ্বকে তাদের পরবর্তী পদক্ষেপ জানিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল যদি লিবাননে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশনে সামান্যতম আঘাতও করে তবে তার ফল হবে ভয়াবহ। এটি হবে বিশ্বজুড়ে থাকা ইসরায়েলি স্বার্থের ওপর হামলা চালানোর সবুজ সংকেত। অর্থাৎ ইরান আর কেবল মধ্যপ্রাচ্যের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, যুদ্ধের ময়দান হবে পুরো পৃথিবী। ইরানের এই ঘোষণার পর আলোচনায় এসেছে কোন কোন দেশগুলোতে আছে ইসরায়েলের দূতাবাস, এর মধ্যে সম্ভাব্য হামলার হুমকিতে আছে কারা। এই আলোচনায় উল্লেখযোগ্য হামলার হুমকিতে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। ভারতে রয়েছে ইসরায়েলের বড় কূটনৈতিক মিশন। ভারতের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বাণিজ্যিক সখ্যতা রয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়ে ইসরায়েলকে তাদের পরম মিত্র আখ্যা দিয়েছেন। এছাড়াও ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথাও বলেছেন তিনি। ইসরায়েলের সঙ্গে ভারতের এই সখ্যতা ইরানের চক্ষুশূল হওয়ার জন্য নিয়ামক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বলছেন, ইরান সরাসরি ভারতের কোনো ক্ষতি করতে চাইবে না, কিন্তু তাদের লক্ষ্য যদি হয় ইসরায়েলি স্থাপনা, তখন ভারতও হামলার ঝুঁকিতে থাকবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে তাত্ত্বিকভাবে বিশ্বের যে কোনো দেশে ইসরায়েলি স্বার্থ ইরানের লক্ষ্যবস্তু হতে পারে, তবে অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন ভারতের ভেতরে সরাসরি বড় ধরনের হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তারা বলছেন, ভারত ও ইরানের মধ্যে ঐতিহাসিকভাবে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। জ্বালানি, বাণিজ্য এবং আঞ্চলিক যোগাযোগ প্রকল্পে দুই দেশের সহযোগিতা দীর্ঘদিনের। তাই বিশ্লেষকদের মতে ইরান এমন কোনো পদক্ষেপ নিতে চাইবে না যা সরাসরি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। বিশ্লেষকরা মনে করেন, ইরান সাধারণত প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এমন জায়গা বেছে নেয় যেখানে রাজনৈতিক ও কৌশলগত বার্তা দেওয়া সম্ভব হলেও সরাসরি বড় কূটনৈতিক সংকট তৈরি হওয়ার ঝুঁকি কম থাকে। তবে ইতিহাস বলছে, ভারতের মাটিতে ইসরায়েলি লক্ষ্যবস্তু নিয়ে আগেও উদ্বেগ দেখা গেছে। 2012 সালে নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের একটি গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছিল, যা আন্তর্জাতিকভাবে বড় আলোচনার জন্ম দেয়। এ কারণে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে সরাসরি বড় হামলার সম্ভাবনা কম হলেও ঝুঁকি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর ইরানের যুদ্ধ আগের নিয়ন্ত্রিত ধারা থেকে বেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রতিশোধ পরায়ণ হয়ে যে কোনো স্থানে হামলা চালাতে পারে। তাই নতুন ঘোষণা অনুযায়ী ভারতে ইরান হামলা করবে কিনা সেটি নির্ভর করছে ইসরায়েল ইরানের দূতাবাসে হামলা করবে কিনা সেই সিদ্ধান্তের উপর। প্রিয় দর্শক, বিশ্বব্যাপী ইসরায়েলের দূতাবাসে ইরানের হামলার হুমকিকে কিভাবে দেখছেন, এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।